হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ বাদশাহ চলে এসেছি আরেকটি টেক আপডেট নিয়ে। আপনারা দেখছেন আমার চ্যানেল এমডি বাদশাহ। আজকে হচ্ছে টেক আপডেটসের এপিসোড নাম্বার 3। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে তো যে আপডেটটি আমার কাছে রয়েছে সেটি হচ্ছে বস্টন ডাইনামিকের একটি রোবট নিয়ে। তারা এমন একটি রোবট তৈরি করেছে যেটি ব্যাক ফ্লিপ করতে পারে, মানে ডিগবাজি দিতে পারে। তো এই রোবটটি অনেক দক্ষতার সাথে ডিগবাজি দিয়ে থাকে এবং ব্যালেন্সও বজায় রাখতে পারে, যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এই হচ্ছে এই রোবট, বস্টন ডাইনামিকের রোবট। তো ভবিষ্যৎ বুঝতে পারছেন যে কিছুদিন পরে হয়তো আমরা দেখবো আমাদের আশেপাশে ঘুরে যাচ্ছে এইসব রোবট। রোবটটি যদিও অনেকটা দেখতে হিউম্যান, মানুষ আকৃতিটা মানুষ, কিন্তু এখনও ওই রোবট সোফিয়া বা রোবট হ্যানের মতো তাদেরকে কোনো চেহারা দেওয়া হয় নাই এটাকে। তবে আমার মনে হচ্ছে এটা শারীরিকভাবে তাদের চেয়ে বেশি দক্ষ। তো যেমনটি আপনারা দেখলেন। তো নেক্সট যে নিউজটি রয়েছে আমার কাছে, আপডেটটি রয়েছে, সেটি হচ্ছে তোশিবার যে পিসি আছে, যেটা ব্যবহার করা হয় বেশিরভাগ ইউরোপ আমেরিকাতে, তোশিবার কম্পিউটার। তো তোশিবা চাচ্ছে তাদের এই বিজনেসটি এখন বন্ধ করে দিতে। তো সেটি অতি শীঘ্রই তারা বন্ধ করে দেবে। তো সেক্ষেত্রে এই বিজনেসটি কেনার জন্য দুইটি প্রতিষ্ঠান আগ্রহী হয়েছে। সেটি হচ্ছে একটি হচ্ছে ল্যানোভো এবং একটি হচ্ছে আসুস। তো এই জন্য তোশিবার এই পিসি সেবাটি বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এখন কে পায় দেখা যাক এই তোশিবা পিসিটি। তো নেক্সট যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে জার্মানে শিশুদের জন্য তৈরি স্মার্ট ওয়াচ নিষিদ্ধ করেছে জার্মান সরকার। এক্ষেত্রে দেশটির সরকার বলতেছে যে এই ধরনের স্মার্টফোন নাকি গুপ্তচর বৃদ্ধিতে ব্যবহার করা হয়। তো এই রিজন দেখে তারা স্মার্ট ওয়াচ শিশুদের জন্য বন্ধ করে দিয়েছে। আর নেক্সট যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে ইন্টেল নিয়ে এসেছে একটি 5G মডেম চিপ। এটি মোবাইলে ব্যবহার করার জন্য ইন্টেলের ফার্স্ট একটি চিপ নিয়ে আসলো তারা মোবাইলে মডেম হিসেবে ব্যবহার করার জন্য। তো হয়তো পরবর্তী আইফোনে আমরা এই চিপসটি দেখতে পারবো, ইন্টেলের 5G মডেম চিপটি। যেহেতু আইফোনের কোয়ালকমের সাথে তাদের কিছু দ্বন্দ্ব চলতেছে, সেজন্য হয়তো নেক্সট যে আইফোন তাতে আমরা ইন্টেলের 5G মডেম চিপটি দেখতে পাবো। তো নেক্সট যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে যে আইফোন 10 অনেক কল্পনার অবসান ঘটিয়ে রিলিজ হয়েছিল আইফোন 10, যার মেইন আকর্ষণ হচ্ছে ফেস আইডি। কিন্তু সম্প্রতি সময়ে এই ফেস আইডি ফেল করেছে। একটি 10 বছরের ছেলে তার মায়ের আইফোন 10-এর ফেস আইডি লকটি তার চেহারা দিয়ে আনলক করে ফেলেছে। তো এই ব্যাপারে এখনও অ্যাপল কর্তৃপক্ষ থেকে কিছু বলা হয়নি, যদিও ছেলেটির মা এবং ছেলেটির চেহারা দেখতে অনেকটি একই রকম। তো এক্ষেত্রে বুঝতে পারছেন যে নিরাপত্তা ইস্যু তো থেকে যায়। তো আমি সাজেস্ট করবো যে যেটি হচ্ছে ফেস আইডি ব্যবহার না করে আপনারা চাইলে পাসওয়ার্ড ইউজ করতে পারেন, এটি সবচেয়ে বেশি সিকিউর। তো নেক্সট যে আপডেটটি রয়েছে এবং শেষ আপডেটটি রয়েছে সেটি হচ্ছে অনেকটা অকল্পনীয় একটি আপডেট। সেটি হচ্ছে ফাইনালি ইতালির এক গবেষক দাবি করতেছে যে তারা হিউম্যান হেড ট্রান্সপ্লান্ট করতে পেরেছে, মানে মানুষের মাথা পরিবর্তন করতে পেরেছে। এতদিন অনেকেই শুনেছেন যে হার্ট পরিবর্তন করা যায়, কিডনি পরিবর্তন করা যায়, অবশ্য ওটা হচ্ছে, অহরহ হচ্ছে কিডনি পরিবর্তন, লিভার পরিবর্তন, কিন্তু মানুষের মাথা পরিবর্তন এটি হচ্ছে এই প্রথম আর কি। তো ইতালির সেই বিজ্ঞানী বলেছে আমরা অনেক আগে থেকে এটি নিয়ে কাজ করতেছি। তো ফাইনালি এটি আমরা করতে সফল হয়েছি, যে আমরা 18 ঘন্টার একটি সার্জারি করার পর আমরা ফাইনালি হিউম্যান হেড ট্রান্সপ্ল্যান্ট করতে পেরেছি। তো এটির রিসার্চ পেপার অতি শীঘ্রই রিলিজ করা হবে, তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তো ফাইনালি মানুষের মাথা ট্রান্সফার করা হয়ে গেছে। তো বুঝতে পারছেন যে বিজ্ঞান কতটা এগিয়ে গেছে এই মুহূর্তে। তো আজকের টেক আপডেট এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো লাইক করবেন এবং কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি প্রতিদিন নতুন টেক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার এই ইউটিউব চ্যানেলে।
তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।